ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি শিলা। বাংলার সঙ্গীতাঙ্গনে লোকগানের ফিউশন আর আবহ তৈরি করে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ। মাঝে কিছুটা সময় ফোক গানের আড্ডা থেকে দূরে থাকলেও গত বছরের শেষের দিকে বাউল শাহ খোয়াজ মিয়ার মহাজাদু দিয়ে যেন জাদু ছড়িয়েছেন তিনি। এবার ক্যারিয়ারের শুরুতেই সঙ্গী হয়ে থাকা দুই শিল্পী কায়া ও হেলালকে নিয়ে নতুন করে ফোক গানে ফিরছেন এই সঙ্গীত তারকা। সম্প্রতি ফ্যাশন ব্র্যান্ড মাইক্লোর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে কায়া ও হেলালের সঙ্গে দুটি লোকগান নিয়ে ফেরার কথা জানান হাবিব ওয়াহিদ। কায়ার সাথে একটা গানের কাজ চলতেছে, হেলালের সাথেও একটা চলতেছে, দুজনের সাথে দুইটা সিঙ্গেল গানের কাজ চলতেছে এবং ওগুলি ফোক গান এবং ওগুলি যখন কমপ্লিট হবে ওইভাবে ধারাবাহিকভাবে করব। আর আমি জানি না আপনারা জানেন কিনা, আমি কিন্তু ওই গত 2-3 বছর থেকেই চেষ্টা করতেছি আমার নিজের উদ্যোগেই যতটুকু সম্ভব অডিও গান বেশি করার, নতুনদের নিয়ে প্লাস নিজেরও কিছু সোলো। বিকজ অবভিয়াসলি এখন ভিডিওর যুগ, এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নাই। ভিডিও ছাড়া একটা গান খুব বেশি মানুষের কাছে পৌঁছানোটাও টাফ, যেটা যেই যুগের বাস্তবতা। নতুন বছরটা যেন দারুণভাবে শুরু করলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। জোড়া সিনেমার ঘোষণা দেওয়ার পর এবার শিকার নামে নতুন একটি ওয়েব ফিল্মে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। প্রস্তুতি পর্ব শেষ করে শীঘ্রই দৃশ্য ধারণে কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিনেমার সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা মর্তুজা পলাশ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, বর্দা মিঠু সহ আরও অনেকে। আগামী মার্চ মাস থেকে পুরো ইউনিট নিয়ে নেপালে শুরু হবে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরও শোবিজ আপডেট নিয়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। এবার ক্রিকেট অঙ্গন থেকে ফ্যাশন অঙ্গনে একসঙ্গে পা রাখলেন সময়ের জনপ্রিয় দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জে.এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নিজেদের নামে 4টি নতুন পারফিউম উন্মোচন করলেন এ দুই তারকা। শনিবার রাজধানী উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিক ও তাসকিন। উপস্থাপক রাফসান শাবাবের সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, নাফিস ইকবাল সহ শোবিজ অঙ্গনের একাধিক তারকা। দীর্ঘদিন ধরে একসঙ্গে নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে অভিনয় করার পর এবার বড় পর্দায় প্রথমবারের মতো জুটি হয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পুলসিরাজ শিরোনামের এই সিনেমাটি নির্মাণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। সাসপেন্স থ্রিলার ঘরানার এই সিনেমাটি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও ইতিমধ্যেই শেষ হয়েছে এর প্রাথমিক প্রস্তুতির কাজ। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই আসতে চলেছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। সম্প্রতি দম সিনেমার শুটিং শেষ করে ফিরেছেন আফরান নিশো। অন্যদিকে ক্যাকটাস নামের একটি ওয়েব সিরিজে কাজ করছে মেহজাবিন চৌধুরী। হঠাৎ করেই অবসরের ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। তবে পুরোপুরি সঙ্গীত থেকে নয়, শুধুই প্লেব্যাক থেকে। অনেকদিন ধরেই নাকি এমন বিদায়ের কথাই ভাবছিলেন তিনি। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সেটারই যেন একটি বাস্তবিক রূপ দিলেন সঙ্গীতের এই মহাতারকা। জানিয়েছেন নতুন করে চলচ্চিত্রে আর কোনো গানে কণ্ঠ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হবেন না। গানের জগতে অরিজিৎ সিং মানেই এক অনন্য সুরের মায়া, আবেগী কণ্ঠ, গভীর অনুভব আর অসংখ্য স্মরণীয় গান দিয়ে তিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। বিভিন্ন ভাষার সিনেমায় তার গানের ছোঁয়া বারংবার মুগ্ধ করেছে ভক্তদের। সেই অরিজিৎ সিংই হঠাৎ সিনেমার গান থেকে অবসর নেয়ায় হতবাক ভক্তরা। গত মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে নিজের এই বিদায়ের কথা জানান অরিজিৎ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ সিং লেখেন, শ্রোতারা আমাকে যে অফুরান ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আনন্দের সঙ্গেই জানাচ্ছি, এখন থেকে আমি আর প্লেব্যাক শিল্পী হিসেবে নতুন কোনো কাজ করব না। এখানেই আমার এই যাত্রার ইতি টানছি। এই সফর সত্যিই সুন্দর ছিল। জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন শিল্পীর এমন আকস্মিক ঘোষণায় হতভম্ব গোটা বিশ্ব। কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ? কেনই বা এই মন বদল? অরিজিতের এমন বিদায়ে তাই ভক্তমহলে জন্ম দিয়েছে নানা প্রশ্ন।
উৎসুক ভক্তদের সেই প্রশ্নের জবাবে অরিজিৎ তার এক্স হ্যান্ডেলে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে লেখেন, এমন সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি অনেক দিন ধরেই ভাবছিলেন, অবশেষে সাহস করে তা প্রকাশ করেছেন। প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নিয়ে এখন তিনি নতুন ধারার সঙ্গীতের খোঁজে বের হতে চান। মূলত নতুন প্রজন্মের শিল্পীদের গান শুনতে চান তিনি, যাদের সৃষ্টিশীলতা তাকে নতুন করে আবার অনুপ্রাণিত করবে, এবং এও স্পষ্ট করেন সঙ্গীত তাকে ছেড়ে যাচ্ছে না, তিনি সঙ্গীতের সঙ্গেই থাকছেন, ভিন্ন মাত্রায় ভিন্ন কোনো গতিতে। 2 দশকেরও কম সময়ের ক্যারিয়ারে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রী সম্মানে ভূষিত হন অরিজিৎ। সিনেমা থেকে মুখ ফিরিয়ে এখন নতুন কোন অধ্যায় সূচনা করতে চলেছেন, সেই অপেক্ষায় এখন গোটা সঙ্গীতাঙ্গন। ফারিয়া চৌধুরী, ইতু, নিউজ 24। ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছে একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। অনেকের ভিড়ে নিজের জন্য এক অনন্য জায়গা করে নিলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। পরপর বেশ কিছু আইটেম গানের নেচে নিজের জন্য আলাদা যোগ্যতা প্রমাণ করেছেন ভারতের এই দক্ষিণী নায়িকা। এবার তামান্না ভাটিয়ার জনপ্রিয় বলিউড আইটেম সং আজ কি রাত ইউটিউবে 100 কোটি ভিউ পেয়ে দর্শক সারির আকর্ষণ কেড়েছে, যার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। আইটেম সং মানেই যেন এখন তামান্না ভাটিয়ার গুণগান। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত বলিউডের সিকুয়েল সিনেমা স্ত্রী 2 এর অন্যতম গান আজ কি রাতে নেচেই নিজের ভিন্ন এক পরিচিতি গড়ে তুলেছেন তামান্না। সম্প্রতি জনপ্রিয় আইটেম সং আজ কি রাত ইউটিউবে 100 কোটি ভিউয়ের ঘর পার করেছে। এ সাফল্যে ভক্ত অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া, কারণ এই গানটিতে থাকা তার নাচের জন্যই দর্শক সারিতে আলাদা জনপ্রিয়তা অর্জন করেছে স্ত্রী 2 সিনেমাটি। আজ কি রাত গানটি 1 বিলিয়ন বা 100 কোটি ভিউয়ের ঘর পার করায় তামান্না সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু অদেখা ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি ও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন তামান্না। সেখানে বিজয় গাঙ্গুলি শটটির প্রশংসা করলে মজা করে তামান্না বলেন নেহি। নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করা আরেকটি ভিডিও ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা গেছে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে। এদিকে সেই পোস্টের ক্যাপশনে তামান্না লিখেছেন, প্রথম ভিউ থেকে 1 বিলিয়ন ভিউ, সব ভালোবাসার জন্য ধন্যবাদ। গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচি ও দিব্য কুমার, কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন জনপ্রিয় জুটি শচীন জিগর। মুক্তির পরপরই আজ কি রাত দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে এবং তামান্নার নাচ গানটিকে আরও জনপ্রিয় করে তোলে। পরিচালক অমর কৌশিকের স্ত্রী 2 সিনেমাতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। 2024 সালের আগস্টে সিনেমাটি মুক্তির পর ভারতীয় বক্স অফিসে 600 কোটি রুপিরও বেশি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য অর্জন করেছিল। সৃজন মাহমুদ, নিউজ 24। বলিউডের আলোচিত সিনেমা অ্যানিমেলের পরবর্তী সিকুয়েল নিয়ে দর্শকদের মাঝে বিরাজ করছে ব্যাপক জল্পনা কল্পনা। 2023 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অ্যানিমেল সিনেমায় অভিনেতা রণবীর কাপুরের বিধ্বংসী রূপ দেখার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, জানতে চাইছেন কবে আসবে সিনেমাটির পরবর্তী কিস্তি। অবশেষে রণবীর নিজেই জানালেন অ্যানিমেলের পরবর্তী সিকুয়েল অর্থাৎ অ্যানিমেল পার্ক ঠিক কবে আসছে। 2023 সালের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর কাপুর ও অনিল কাপুর অভিনীত বলিউডের সিনেমা অ্যানিমেল, যা সে সময় দর্শক সারিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সিনেমায় অনিল ও রণবীরের বাবা ছেলের আবেগঘন সম্পর্কে দেখা যায় এক ভিন্ন দৃশ্য, আর সেটিকে পুঁজি করেই ভক্ত অনুরাগীদের মনে এক আলাদা ছাপ তৈরি করতে সফল হন অ্যানিমেল সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সিনেমাটির প্রথম পর্বের শেষাংশে দর্শকরা দেখেছিল অ্যানিমেল পার্ক নামটি, যা পরিচালক সন্দীপ রেড্ডির একটি চালাকি, যেন ভক্ত অনুরাগীদের মাঝে কৌতূহল বজায় থাকে।
এবার সেই কৌতূহলের উপর ভর করেই অভিনেতা রণবীর কাপুর জানালেন অ্যানিমেল পার্ক নিয়ে যেসব আলোচনা চলছে তা গুজব নয়। মূলত সিনেমার শুটিং চলাকালীনই পরিচালক সন্দীপ রেড্ডির মাথায় এর সিকুয়েলের ভাবনা ছিল। তবে পরিচালক বর্তমানে বড় একটি প্রজেক্টের কাজে ব্যস্ত থাকায় চলতি বছরই শুরু হচ্ছে না অ্যানিমেল পার্ক এর শুটিং। 2027 সালে শুটিং শুরু করার বিষয়টি নিশ্চিত করে অভিনেতা রণবীর বলেছেন, অ্যানিমেল সিনেমাকে আমরা মূলত 3টি অংশে ভাগ করেছি, যার প্রথম পর্বে দর্শকরা ভালোই সাড়া দিয়েছেন। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে অ্যানিমেল পার্ক সিনেমার শুটিং শুরু না হলেও এর দৃশ্যপটে রণবীরের ভূমিকা ঠিক কেমন হবে তার আঁচ দিয়েছেন অভিনেতা নিজেই। জানা গেছে সিনেমাটির পরবর্তী খণ্ডে রণবীর কাপুরকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। শোনা যাচ্ছে অ্যানিমেল পার্কে রণবীরকে একই সঙ্গে নায়ক এবং এক ভয়ঙ্কর খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। এই দ্বৈত চরিত্র সিনেমার গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। সৃজন মাহমুদ, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারিস ও প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ। শোবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা ও তার অন্তরালে গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউনড, নিউজ 24।